الحمد لله لكم الحمد والسلام على سيد المرسلين إمام المرسلين رسول الله صلى الله عليه وسلم له درود السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় উপস্থিতি এক মহামী হৃদয় বিতরণ দৃশ্য আমাদের সামনে কয়েকদিন পূর্বেই ঘটে গিয়েছে। সেটা হল পদ্মার ভিতরে একটি বাস তার যাত্রী সহকারে পদ্মা নদীর ভিতরে ডুবে গিয়েছে এবং বাসটি একদম মাটির তলদেশে পৌঁছে গিয়েছে। অসংখ্য মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত এবং আমরা তাদের জন্য মাগফিরাত, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা বলি আমিন। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু বলতে যত সহজ, এই বিষয়টা চিন্তা করা এর থেকে বেশি কঠিন। কথা বলুন ঠিক কিনা? কারণ কেউ কেউ বলছে ওই বাসের ভিতরে 50 থেকে 60 জন মানুষ ছিল, বা একটু কম বেশি হতে পারে, কিন্তু অসংখ্য মানুষ ওইখানে যারাও সেই বাস থেকে বের হয়ে এসেছে তারাও কিন্তু একদম জীবনটা শেষ প্রান্তে এসে আমরা তাদেরকে হায়াত করেছি। তো আসলে আল্লাহ কার মৃত্যু কোথায় এটা বলার জন্য ভাষা কারণে কাল জানাবে। সর্বোপরি কথা, আমরা মানুষের মতো মানুষ হতে চাই। রাজি আছেন? সবাই বলে রাজি আছেন? কারণ আমি যদি মানুষই আমার কোনো মূল্য নেই। দুই দেশের ভিতরে যুদ্ধ, কিন্তু মুসলমান আরেকজন যুদ্ধ দিয়ে বাধায় দেয়। যিনি বাধায় দেয় উনি হলো মুনাফিক। কথা বলো ঠিক না? অসংখ্য ইরানি মুসলমানদের জীবন শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু যে মুসলমান বাধায় দিল বেশি সব থেকে নিকৃষ্ট হয়ে কথা বলো ঠিক না? যে ভয়ের মধ্যে জ্ঞানটা তৈরি করে দিল সে তো সব থেকে নিকৃষ্ট। সৌদি প্রত্যেকটি মানুষকে আমরা সমালোচনা করতে চাই, তাদের চেহারা ছবি কি সুন্দর, কথা বলো ঠিক না? প্রিন্সেস চেহারার মধ্যে মনে হয় যে রসগোল্লা চমচম করছে, কিন্তু বড় বড় সাংবাদিকরা বলছে চীনার ইন্দোরে বেশি এগিয়ে গিয়েছে। আজকে যদি মুসলমান কান্ট্রিগুলি একটা মুসলমানের রক্তপাত হতো না, কথা বললো ঠিক না? প্রিয় উপস্থিতি, যে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি, অসংখ্য বিভিন্ন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় মাইক্রো বাস পুরো সরাসরি সংঘর্ষ হয়ে অনেক মানুষ এই ঈদে ইন্তেকাল করেছে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। সবাই রাজি আছেন? কারণ যার ভাইয়া, যার মা, যার বোন, সেটার কতটুকু দরদ, কতটুকু ব্যথা হারিয়ে কতটুকু তারা পৃথিবীর মতো হয়ে গিয়েছে। পরিবারের সবাই মারা গিয়েছে। একটা ছেলে, 7 বছরের একটা ছেলে, তার মা বাস থেকে কোনো রকম নিজের জীবনটা শেষ করে দিয়ে হলেও বাচ্চাটাকে বের করে দিয়েছে। আপনারা দেখেছেন? প্রিয় উপস্থিতি, এটা একটু কল্পনা করতে হবে। আমি মানুষ, তার মা সন্তানকে বের করে দিয়েছে, সন্তান উপরে এসে মা বাবা বলে চিন্তা করে আমার মা নাই, বাবা নাই, আমার সব হারিয়েছি। সন্তান 7-8 বছরের ছেলে, তার সময়টা কি হবে? এই জন্য আমি আপনাদেরকে নিজেকে বলি, আপনাদেরকে বলি না, আমাদেরকে আমরা সবাই যেন আখিরাতটা সামনে করে চলতে পারি। ইনশাআল্লাহ রাজি আছেন? আতাউর রহমান এমএ সাহেব তিনি বলছিলেন আসলে এই দুনিয়াদারি কিছুই না। তখন আমি বললাম আমাকে সবসময় একটা কথা সামনে রাখবেন, সেটা হলো আপনার কাছে একদিন মৃত্যু অবধারিত চলে আসবে। তখন আপনি খারাপ করেছেন, ভালো করেছেন, প্রমাণ করেছেন, কি উপস্থিতি, দুনিয়া আমি যা করলাম কোনো না কোনো ভাবে পাপ পেয়ে যেতে পারি, কিন্তু
মৃত্যুর পরে সেখানে আপনি যা করেছেন প্রত্যেকটি জিনিস আপনার সামনে উপস্থাপন করা হবে, কোনোটা দোকান হবে না, গ্রহণ করা হবে না। কথা বলতে ঠিক না? তো এই দৃশ্যগুলি দেখে সেই বাচ্চাটা বাড়ির ভিতর থেকে যত উপরে এসেছে, আসার পরে সেই বাচ্চাটা চোখ দিয়ে মা বাবা বলে চিন্তা করছে, বাবা বলে চিন্তা করছে, কিন্তু এমন দেশে তার মা বাবা চলে গিয়েছে, কোনোদিন আর ফিরে আসবে না। কথা বলো ঠিক না? এইটুকু যদি চিন্তা করে চলতে পারে সে মানুষ, কথা বলো ঠিক না? এটুকু যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের উপরে শয়তানে পুরা ভর করবে। শয়তানে আমাকে দিয়ে একটা খারাপ পথে খারাপ কাজ করাতে হবে, কথা বলো ঠিক না? কিন্তু আখেরাতটা কোন সময় ভোলা যাবে না। মৃত্যুকে কোনো সময় ভোলা যাবে না। মৃত্যুকে সামনে রেখেই চলতে হবে এবং প্রত্যেকটি সময় ভালো কাজ করতে হবে ইনশাআল্লাহ। ওইখানে দেখলাম বাসের ভিতরে অসংখ্য মানুষ যারা ইন্তেকাল করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যদি তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। শহীদ অনেকগুলি স্তর রয়েছে, যারা আগুনে পুড়ে মারা যায় তারাও শহীদ, যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারাও শহীদ, যারা পানির ভিতরে ডুবে মারা যায় তারাও শহীদ। আমরা দোয়া করি যত মুসলমান যে জায়গায় মারা যায় আল্লাহ যদি তাদেরকে শহীদ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। আমার নানা শ্বশুর বাড়ি নবীন বাড়ি, ওই জায়গার একজন আলেম বাড়ি ভাড়া এক মাদ্রাসা সেই হাদিসের কিতাব পড়া, 7 জন ছেলে মেয়ে, 2 ছেলে হাফেজ মাওলানা। তো আমার বাসায় গল্প করতেছে তার 7 জনই ইন্তেকাল করেছেন, রোড অ্যাক্সিডেন্টে 7 জনই মারা গেছে, তাদের পরিবারে একজন। চিন্তা করেছেন এবার ঈদটা আসলে একটু ভয়ঙ্কর ঈদ যাচ্ছে। আমরা দোয়া করি যারা গিয়েছে তারা যেন আবার নিরাপদে গন্তব্যস্থানে আল্লাহ পৌঁছিয়ে দেন। তাই আমাদের কাছে মানুষ চাইতে জানেন আপনার একটু দোয়া, কথা বলেন কিনা? আপনার একটু দোয়া, এই দোয়া থেকে হাজারো মানুষ বেঁচে যেতে পারে যদি আল্লাহর কাছে অনুরোধ। এই জন্য একটু দোয়া নিজের থেকে অন্যের জন্য বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ যারা বাসায় গিয়েছে তাদেরকে আবার গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছিয়ে দিতে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে 10 জন এক ফ্যামিলি 10 জন গেছে, 10 জন মারা গেছে। এজন্য ভাই কার কখন মৃত্যু আছে কেউ বলতে পারে না, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যেন সকলেই খাঁটি মুসলমান হতে পারি, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে দেখেন আমরা যদি যুদ্ধের কিছু ইতিহাস বলি, অনেক সাংবাদিকরা অনেক মিডিয়া বলছে এখন সর্বোচ্চ বোমা পারমাণবিক মারার চিন্তা ভাবনা করছে। আপনারা কি মনে করেন যদি পারমাণবিক মারে ইরান বসে থাকবে? কথা বলে থাকবে? মুসলমান কোনদিন ভয় পায় না মৃত্যুতে, কথা বলে মুসলমান এমন একটা জাতি যে ওরা মৃত্যুকে ডরায় না, একজনকেই ভয় পায়, তিনি বলেন জবাবগুলো হলো তিনি কে? আল্লাহ বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? মুসলমান একজনকেই ভয় পায়, তিনি আমার যিনি নিজে চাঁদকে দিয়ে দেন, কথা বলেন তিনি কে? এজন্য ভাইরা ইরানের পাশে দেখেন মুসলমান রাষ্ট্রগুলি অনেকেই পিছপা হয়েছে। মিডল ইস্টে যে রাষ্ট্রগুলি আছে সৌদি আরব, কুয়েত, এই রাষ্ট্রগুলি কোনো এগিয়ে যাচ্ছে না, বরং তার ক্ষতি করতে চায়। কিন্তু যারা অমুসলিম তারা কিন্তু তার পাশে সর্বোচ্চ সহযোগিতা করছে। এই জন্য ভাইরা আমার সব থেকে বেশি দোষ ওই ব্যক্তি যিনি দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি। কথা বলল ঠিক না? আজকে দুইটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে কোন মানুষের প্রাণ পাচ্ছে? আমরা দোয়া করি
আল্লাহ যদি ইরানকে আল্লাহর পক্ষ থেকে দায়ী সাহায্য করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক কি বলেন কোরআনে কারিমের মধ্যে 30 নম্বর আয়াত, হামিম সাজদা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব একজন, তিনি আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ঈমান আনতে হবে সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান। আর ঈমানদাররা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব একজন, আমাদের রিজিক চাওয়ার আগে রিজিক দিয়ে দেন, শ্বাস প্রশ্বাস করার আগে তিনি শ্বাস প্রশ্বাস বের করে দেন। আমি ইচ্ছে করলে বের করতে পারি না, তুমি আমার ভিতর থেকে বের করে দেন। তুমি আমার রব স্রষ্টা, জবান খুলে বলুন তুমি একজন কে? আল্লাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة ثم استقاموا এবং ثم استقاموا تتنزل عليهم الملائكة, তারা বলে যে আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করেন। যারা বলে আমাদের রব হলো আল্লাহ, তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন। ثم استقاموا تتنزل, এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। কথা বলুন আমাদের রবকে। এই কথা করে যারা দৃঢ় থাকে, একদম স্থির মজবুতের সাথে থাকে, তাদের জন্য আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের জন্য আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করেন। ফেরেশতারা এসে কি বলে জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। অনেক পৃথিবীর ভিতরে অনেক মুসলমান আছে, কিন্তু মুনাফিক আছে না নাই? অনেক রাষ্ট্রের ভিতরে অনেক মুনাফিক, অনেক মুসলমানের মধ্যে মুনাফিক পাওয়া যায়। মুনাফিক তো এই ব্যক্তিকেই বলে যারা গন্ডগোল দিয়ে দেয় দুই দেশের মধ্যে। এ আল্লাহর গোলাম, যিনি এই কাজটা করেছে, আল্লাহ পাক বলেন যারা বললো আমাদের আল্লাহ তার উপরে কেউ থাকে, আল্লাহ ফেরেশতারা অবতীর্ণ করলেন। ফেরেশতারা এসে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। ফেরেশতারা এসে বলে তোমরা না বলেছো আমাদের একজন আল্লাহ, তার উপরেই তোমরা ইস্তেকামাত আছো, শক্তভাবে আঁকিয়ে ধরে রাখবে সেই রবকে। ওই রব তিনি তোমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে, যা হুকুম করেছেন সেটাই মেনে নিয়েছো। মানা করে না আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা এসে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ভয় নাই, ভয় নাই, তোমাদের সাথে আমরা আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা কি বলি না আমাদের রবকে? এরপরে আমরা দৃঢ়ভাবে শক্তভাবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে আমরা যদি চলি, তাহলে আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠান। তারা এসে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নাই। আপনি ঈমান আনবেন, মৃত্যু আপনার কাছে আসবে, ঈমান আনাই লাগবে। যদি এই মনোভাবে মারা যায়, তাহলে মরতে দেরি আছে, আযাব শুরু হতে দেরি হবে না। দূরের থেকে দেখা যায় ওই যে মরুভূমি, কিন্তু অনেক সময় দেখা যায় মরুভূমির ভিতরে পানিও পাওয়া যায়। কথা বলুন ঠিক না? কারণ পানির খেলা আগুনের খেলা প্রায় সেম কোয়ালিটি। তাই যদি না হতো তাহলে ইসমাইল আলাইহিস সালামের আম্মা মনে করেছে ওই পাহাড়ে পানি আছে, কিন্তু আসলে পানি না, রৌদ্রে থই থই, এই জন্য মনে করেছে পানি, কিন্তু আসলেই পানি পানি। আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন তোমরা আদরের আমাদের দোয়া একজন আল্লাহ তারপরে তোমরা যে দিল রয়েছে আল্লাহ তাকওয়া ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমরা কোনো চিন্তিত হবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন এই সংবাদ দেয় আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট ইরানের কোন উচ্চ কর্মকর্তার কাছে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলছে আমাদের জাহাজগুলি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। তারা বলছে আমরা জিহাদের ময়দানে আছি, কথা বলার সময় নাই না, বলছে আমরা জিহাদের ময়দানে আছি, যদি বলি শহীদ হয়ে যাবো আর যদি বেঁচে থাকি জাতি হয়ে যাবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য ভাইরা আমার মুসলমান পৃথিবীতে 100 থেকে 200 কোটি মুসলমান রয়েছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমান সঠিক মুসলমান কয়জন পাবে? কিন্তু মুসলমানদের মধ্যে বাংলাদেশ 18 কোটি মানুষ থাকলে 16-17 কোটি যে মুসলমান আছে তাদের এক বিশ্বাস ইরানের মুসলমানরা ইমানি এবং জিহাদি মুসলমান। এই কথায় সবাই একমত। কারণ কোন শক্তি লিবিয়ার প্রেসিডেন্টকে সে মেরে ফেললো, ডাকাতিকে জোর করে তাকে ফাঁসি দেওয়া হলো, অসংখ্য মুসলমান দেশ থেকে স্বর্ণ সঙ্গে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। সেই মুহূর্তে ইরানরা ইমানি শক্তি দিয়ে পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকার সাথে লড়াই করেছে। কথা বলে ঠিক না, এটা কিন্তু অস্ত্রের বলে যুদ্ধ করা যায় না, ভিতরে একটা শক্তি আছে, এই শক্তি না থাকলে যুদ্ধ করা যায় না। কথা বলে ঠিক না। ইরানের বিপ্লবীরা, ইসলামী বিপ্লবীরা আরসিসি তাদের আছে ইমানি শক্তি, যে কারণে অস্ত্রপাতি যেমনই থাক না কেন ইমানটা তাদের অনেক এগিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাকওয়া ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাকওয়া ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের শেষ অংশে বলেন যে জান্নাতের ওয়াদা আমি ঈমানদারদেরকে দিয়েছি, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 30 নম্বর আয়াত আম সাজদা 3 নম্বর 30 নম্বর পৃষ্ঠা। নাহানু ফেরেশতারা তখন বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। নাহনু আউলিয়াউকুম তোমাদের সাথে আমরা আছি। ফেরেশতারা কয় তোমাদের সাথে আমরা আছি। কাদেরকে বলে জানেন? যারা বলছে আল্লাহর উপরে, আল্লাহই আমাদের রব, এবং এর উপরে ইস্তেফাদ আছে, দৃঢ় আছে, শক্তভাবে সেই আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেছে, ওদেরকে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলে আমরা তোমাদের সাথে দুনিয়াও ছিলাম, আখিরাতেও থাকবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা থাকবো। সকলে বলুন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করি, আমরা কি এই কথা বলতে পারি যে আমাদের রব একজন আল্লাহ? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন?
যারা বলবে আমাদের রব একজন আল্লাহ, তাদের কোনো ভয় নেই। আল্লাহ কোরআনে বলছে তাদের কোনো ভয় আছে, তারা কোনো চিন্তিত না। তাদের দুনিয়ায় ফেরেশতারা থাকবেন, আখিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, পৌঁছায় যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তাকে থাকবে। সকল বলাই কঠিন। সবাই রাজি আছে? তাহলে আমাদের এখন থেকে যে কয়দিন বাঁচবো সব ছেড়ে দেব, এক কথায় বিশ্বাসী আমাদের রব একজন আল্লাহ। কথা বলে দিদিরা, এর উপরে এই কথার অর্থই হচ্ছে আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ করেছে সেইভাবে চলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর পরিপূর্ণ হুকুম যেন আমরা মানতে পারি, এবং আল্লাহ দান করে। আমরা বলি আমিন। ফিরআউনের মেয়ে ছিল, এই মেয়ে চিরনি করে দিল, কিতাবের মধ্যে সে চিরনি করে দিল, তার মানে চুল আশ্রয় দিল, বুঝছেন? এখন এই চিরনিটা যখন হঠাৎ করে একদিন পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে বলছে, চিরনিটা ওঠায় তারপরে বলছে, মুসা প্রভুর করে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরআউনের তার কাপড় পরে, তার খাবার খায়, সে রান্না করে, তার বাসায় থাকে, সে বলে ফিরআউনের মেয়ের চুল আশ্রয় আর বলে আমি মুসা প্রভুর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা কিন্তু বলতে যত সহজ, এইটা ভাবতে আরো কঠিন। তার কারণ ফিরআউন ছিল আল্লাহর অবাধ্য। কথা বলে ঠিক না? আল্লাহকে ফিরআউন মানছে, ফিরআউনকে আল্লাহকে মানছে? মানে নাই। আল্লাহ যেটা বলছে ও নিজেই দাবি করেছে আমি খোদা, কিন্তু টিকতে পেরেছে? সবাই বলে টিকতে পেরেছে? টিকতে পেরে নাই। কারণ আমেরিকা মনে করেছে আমি সুপার পাওয়ার, কত বেশি তো প্রেসিডেন্টকে ফেললাম, কত দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলাম, কিছু করতে পারে নাই। ইরানকে এমনই করবো, কিন্তু আল্লাহ তাই সুপার পাওয়ার দিল ক্ষমতা আমাদের। কথা বললো ঠিক না? ক্ষমতা মালিককে আজও বলেন না, ক্ষমতা মালিককে। বহু মানুষ দেখে আল্লাহ আগামী রাস্তা দিন প্রথম এর থেকে আরো নরমাল ভাষা ব্যবহার করেছে। আল্লাহ পাকে আজাব দিব, এরপরে রাষ্ট্র বলে ইন্না আগামী রাস্তা দিন, তোমাকে একদম শক্তভাবে ভগবান চলতে পারে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম শক্ত হাতে ধরা পড়েছে। হয়তো আল্লাহ চায় তো আপনাদের দোয়া থাকলে ইরানের বিজয় খুব কাছে চলে এসেছে, গোটা মুসলিম বিশ্ব ইরানের বিজয়, ইসরায়েলের বিজয়ে আনন্দিত হবে। কথা বলুন ঠিক না? অপেক্ষায় থাকুন, নামাজের পরে দোয়া করুন, বিশেষ কিছু দোয়া আছে, এই দোয়াগুলি আল্লাহর কাছে বলতে থাকুন। ফজরের দুই রাকাত সুন্নাত পরে, ফজরের আগে দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ এই সমস্যা এই দেশের মধ্যে মুসলমানরা কষ্ট পাচ্ছে, আপনার আবেগ দিয়ে আপনি আল্লাহর কাছে বলতে থাকেন, কোনো না কোনো দিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দোয়া কোনো মিস নাই। 8 ঘন্টা ধরছে না, কবুল হবে ইনশাআল্লাহ। দেখো ফিরআউনের মেয়ের চুল আশ্রা দেয়, এখন বলছে ফিরআউনের বাসার ভিতরে থেকে বলছে যে আমি মুসা প্রভুর উপর ঈমান এনেছি। তখন মেয়ে বলছে আপনি কি বললেন? তখন বলছে আমি বলেছি মুসা যে রব মানে ওই রবের উপরে আমি ঈমান এনেছি। এইটা কিন্তু আমরা শুনলাম, এটা কিন্তু আমরা ভাবিনি, সংকল্প করিনি। ফিরআউন ছিল আল্লাহর অবাধ্য, তার ঘরের ভিতর থেকে তার মাকে তাকে খোদা না মেলে হাজারো শূন্য সবটা ফিরআউনকে খোদা মেলেছে, কিন্তু অথচ তার বাসার মধ্যে তার টাকা দিয়ে রাখে। সে বলছে আমি মুসার প্রভুর উপর ঈমান এনেছি। ভাবতে অনেক কঠিন। মেয়েটা বলছে বাবা শুনছেন কি হয়েছে? যেই মেয়েটা আমার চুল পরিষ্কার করে দেয়, ওই মেয়েটা নাকি মুসা প্রভুর উপর ঈমান এনেছে। তাই আচ্ছা, আমাদের ঈমান আর তাদের ঈমান কত পার্থক্য। কত যদি আজকে মনে করে একটা কিছু ভয় পাই, কোন স্টিম রোলার একটা বোম আছে, হ্যাঁ অনেক মুসলমান রাষ্ট্র আছে, ইহুদি খ্রিস্টানদের একসাথে একমত হয়ে যায়, প্রিয় উপস্থিতি। কিন্তু ঈমানটা কত দামি জিনিস। মেয়েদের বলছে ফিরআউনকে, ফিরআউন বলছে তাকে ডাকো,
আমি জিজ্ঞেস করতে চাই। ডাকা হয়েছে, ডাকার পর বলছে, তুমি কি আমাকে খোদা মানো না? তা আপনি আমার কিসের খোদা? আমি বলেছি মুসা কবুল করে ইমান এনেছি, আপনি তো খোদা হওয়াতে পারেন না। তাই পরিণাম জানো, তাই কি পরিণাম? তাই পরিণাম হলো শাস্তির পরে শাস্তি আসবে। মেয়েরা বলছেন, আপনি এই মিশরে এই দেশের প্রেসিডেন্ট হতে পারেন, আপনি এই দেশ পরিচালনা করতে পারেন, এবার আপনি হায়াত পেয়েছেন, কিন্তু আপনার ছায়া শেষ হয়ে যাবে। ওই যাবে আপনার দায়িত্ব, যিনি কোনদিন মরেও না, তিনি সারা জীবন চিরঞ্জীবী। কি হলো খোদা, কি হলো রব, তিনি আমার স্রষ্টা, তার উপরে ঈমান আনলাম। চলে চলে বলুন সুবহানাল্লাহ। ফিরআউনের সামনে সমস্ত বর্ষা ফিরআউনের রহমত ওঠে আর বসে। যদি ভাবে সব সৈন্য যারা আছে সবাই একবার ফিরআউন আমাদের খোদা, তখন দেখি না কেউ ঈমান পোষণ করে, সাহস নাই। কিন্তু আমার ঘরে আমার কাপড় পরে আমার খাবার খেয়ে সে বলছে আপনি আবার কিসের রব? শাস্তি কি জানো? তা বলছে জানি। আপনি যে শাস্তি দেবেন সেই শাস্তি হবে। তা আপনি কি শাস্তি দিতে চান? ফিরআউনের শাস্তির পরিমাণ খুব কঠিন, ভয়ঙ্কর। মেয়েটা বলছে যে আপনি যত শাস্তির কথাই বলেন, আমি যে ঈমান আছি, ঈমানের সাথে চেয়ে আপনার শাস্তি বড়। সুবহানাল্লাহ। ঈমানে আনার পরে যে শান্তি পেয়েছি, এই শান্তির কাছে শান্তি কিচ্ছু না। তার অক্লান্ত শান্তি রয়েছে মৃত্যুর পরে জান্নাতে চলে যাব। সকলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ফিরআউন ডাক দিয়েছেন সৈন্যদেরকে, তার যারা মন্ত্রী পরিষদ ছিল তাদেরকে ডাক দিয়েছে, ডাকার পরে বলছে আর খাবার খেয়ে আবার করে কাবুল করে আমাকে খোদা না মানে মুসা তো ঘুরে মারা গেছে, আমার মেয়ের চুল পরিষ্কার করে দেয়, আমার মেয়ের চুল চিরুনি করে দেয়, আমাকে খোদা বলে মানে না। আমি বলেছি যদি আমার মেয়ের খোদা বলে স্বীকৃতি না দাও, আমার উপরে যদি ঈমান না দাও, আমাদের তোমাকে শাস্তি দেওয়া হবে। সে বলেছে শাস্তি দিতে পারো, ঈমান ছাড়তে জানি না। মেয়েটিকে ধরে আনা হলো, ধরে আনার পরে তাকে শাস্তি স্বরূপ থাকে তার গায়ের থেকে কাপড়গুলি খুলে ফেলা হলো। খুলে ফেলার পরে তাকে বলা হলো দুই হাতের উপরে দুই চিন্তা কেড়ে দাও। সে যদি ফিরে আসে তারপর তাকে পাপ করে দিতে পারি, সে যদি আমাকে রব হিসাবে মেনে নেয়। কিন্তু মেয়েটি তখন জবান খুলে বলল, তুমি আমাকে একটু রাখতে এরকম দিয়ে যদি আমাকে নির্যাতন করো, আমি এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি মুসা রবির পরিমাণ এনেছি, এই ঈমান থেকে বিচ্ছিন্ন হব না। সুবহানাল্লাহ বলুন না। এই উপস্থিতি আমরা তো ঈমান পেয়েছি খুব সহজে, যে কারণে আমরা যখন ইচ্ছা তখন তাই বলে বলি, কারণ ঈমানটা তো সহজভাবে পেয়েছি। যারা অমুসলিমের ঘর থেকে ঈমান এনেছে রাসূলের জামানায়, তার বাবা বলেছে আমার কাপড় সব তুলে আসতে হবে। রাসূলের পাক এই ঈমান আনার কারণে অনেক সাহাবী তার জামা কাপড় সব তুলে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। তাদের ঈমান এত কঠিন মুহূর্তে তারা ঈমান এনেছে। আর আমরা ঈমান এনেছি, আমার বাবা মুসলিম ছিল তাই ঈমান করেছি, মুসলমান হয়েছি, কিন্তু তারা অমুসলিমের ঘর থেকে ঈমান আনে, এদের ঈমানটা অনেক কঠিন, অনেক শব্দ এবং অনেক বোঝাটা করে তারা ঈমান এনেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা দোয়া করি যে আজকে 200 কোটি মুসলমান থাকার পরও আজকে ইরানের মতো অনেক দেশই না শব্দ ব্যবহার করেছে, বরঞ্চ কিছু মিডিল ইস্টের মুসলমানদের তারা ইরানের বিরোধিতা করেছে। আমরা দোয়া করি সব জায়গায় বাংলাদেশের মুসলমানরা ইরানের পক্ষে অস্ত্র নিয়ে যেতে না পারলেও দুয়ার হাত ছাউনি দিয়েছে, কথা বলছি না।
আমরা দোয়া করি ইরানের আল্লাহ বিজয় দান করেন আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।